রাঙ্গামাটির বসন্তপুর এলাকার মধ্যে একটা নৌজওয়ান বিবাহ করার জন্য বিবাহ অনুষ্ঠান আসছে। বিবাহ পড়ানো শেষ হয়ে গেছে, স্ত্রীর বিবাহ পড়াইছে, ছেলের বিবাহ পড়াইছে। বিবাহর পরে ছেলে বলে আমার ভালো লাগতেছে না, এই ভালো লাগতেছে না। আল্লাহ হাসপাতালে নিতে নিতে আল্লাহ বিদায় হয়ে গেল। কি অবস্থা জানতেই পারি, বিবাহের মধ্যে আর ভাই রাখতে পারবো না, আমার রূপ চলে যায় যাইব। হাজারো চেষ্টা করে বিবাহের মুখীটাকে নিয়ে যাইত না, কথা ঠিক না? তার মানে যখন যেই কথা মৌত আসবে সেভাবেই হয়ে যাবে। না মৌতকে কেউ ফেরাই দিতে পারবে না, তাকে ফেরাই দিতে পারবে? পারবে নাকি? রাজা বাদশারা পারে নাই, এমনকি নবী রাসূলকে মৃত্যুবরণ করতে হয়েছে, কথা ঠিক না? এইগুলো ভাইদেরকে বলবো, দুনিয়ার মধ্যে মানুষের সুরত হলে কিন্তু মানুষ সমাজ যায় না। মানুষ একটা ভিন্ন জিনিসের নাম। মানুষ সবসময় চিন্তা করে আমার মালিক কেন আমার বানাইলো, হাজারো নিয়ামত আমি না চাইছি আমার কেন দান করলো। সবচেয়ে বড় নিয়ামত আমার মালিকে, আমার রুহটাকে কুকুরের মধ্যে দিয়ে দিত, আমি মানুষ হইতে পারতাম না, আমি কুকুর হয়ে জন্ম নিতাম। মানুষের দরজায় দাঁড়িয়ে থাকতাম, আমার কাটা দিত, আমার পানি দিত, তাই খেয়ে আমার জীবন পরিচালনা করা লাগতো। কিন্তু মাওলার কত বড় মেহেরবান আর দয়া, আমাকে একটা মানুষ হিসেবে মাওলায় কবুল করছে। এরপরে মুসলমান মায়ের গর্বে আমার মাওলা আমার দান করছে, আলহামদুলিল্লাহ। দরখাস্ত করি নাই, কি দরখাস্ত করছে? না, কোনো দরখাস্ত করি। আমার মালিককে কত মহব্বত করবো। আজকে যদি খ্রিস্টানের একটা মান করতো আমাকে দিয়ে দিত, খ্রিস্টান হয়ে যাইতাম। আমার মাওলার সঙ্গে কোনো পরিচয় দিত না। আমার মালিকের চিন্তা নজান ভালো করে বোঝো, মানুষ হলে বন্ধা আর মানুষ নামে আবু জেহেল কোনদিন বুঝবা না, ঠিক না বেটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ওয়াজিল, বড় জান্নাতওয়ালা দুনিয়ার মধ্যে কেউ ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে এত সুন্দর সুন্দর বয়ান করতো, আকাশের চাঁদকে দুই খণ্ড করে দেখায় দিল। ওরা খেজুর জমিনের মধ্যে বোনার পরে গাছ সেখান থেকে উঠলো। তাই আমার দানা ছাড়া খেজুর মাটির মধ্যে পোতার পরে সেখান থেকে আল্লাহ গাছ দিয়ে দেখাইছে। আবু জেহেলের মতো গোষ্ঠী কিন্তু দেখা যায় পায় না, কথা ঠিক না? বাজান এই জন্য বলবো, মাওলা আমাকে মুসলমান বানাইছে, ইসলামের মতো দৌলত দান করছে, ইমানের মতো দৌলত দান করছে। শুকর আদায় করার দরকার কি দরকার না? কত দরকার বলছিলাম। আমার কত আয়াত পাবার পর যে শুকরিয়া আদায় করি কোনদিন শেষ হবে না। আল্লাহ মাথার একটু নিচের দিকে ঢুকায় দিয়ে মনে বুঝাবে মন। যেই বাড়িতে যেই ঘরে বর্তমানে বসবাস করি, ঘরের মালিক তো ছিল আমার বাবা, ঘরের মালিক ছিল বাবা, রেখেছিল আমার দাদা। দাদার বানানো এখনো খাট পালঙ্গ আমার বাড়ির মধ্যে আছে। বাড়ির মালিক আর বাড়ি নাই। কোথায় চলিয়ে গেল তারা, কোথায় চলিয়ে গেল তারা? আজ থেকে এই 20 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিছে তাদের খবর আর কেউ নেয় না, তাদের নামও কিন্তু মানুষে বলে না। 1 বছর 2 বছর পরে আমার কবরের উপরে বড় লতা পাতা গাছ জন্ম নিয়ে নিবে, আমার কবরটা পূরণ হয়ে যাইবে, আমার কবরের কাছে কেউ যাবে না, ভয়ের কারণে কেউ যাবে না, কথা ঠিক ঠিক? কি নিয়ে রওনা করলাম মালিকের দরবারে। মাওলা আমাকে সাইয়েদ ফাইদা আল্লাহ বলে, বান্দা তুমি যেদিকেই তাকাও, যেদিকেই তুমি নিজে ঘুরাবার ঘুরবা, আমি মালিকের কুদরতি ভাবে তোমার দিকে চাইয়ে থাকি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন তারা সবচেয়ে বেশি মহব্বত করবে আমি মাওলাকে। আজকে মহব্বত করলাম সন্তানকে, আজকে মহব্বত করলাম বিবি সাহেবকে, আজকে মহব্বত করলাম আমার জমিনকে, মহব্বত করলাম বাড়িঘর দোকানপাটকে। সবকিছু নিজের জায়গায় পড়িয়ে থাকবে বাবা, তুমি আর আমি কিন্তু থাকবো না। মহব্বতের মানুষ আল্লাহ তাকে রাখিও কিন্তু আমার কবরে যায় শোয়া লাগবে, ঠিক না? অনেক যুবকদেরকে বলবো
অনেক যুবকদের ইতিহাস আমরা জানি, আল্লাহ বিবাহ করেছে 2 বছর 5 বছর হয়েছে, হয়তো যুবক মারা গেছে, না আমার যুবতী মারা গেছে, আল্লাহু আকবার, মেয়েটাকে তার বাবার বাড়িতে নিয়ে ইদ্যত পুরা হবার পরে কিন্তু অন্য জায়গায় বিবাহ দেয়, দেয় কি দেয় না? অন্য জায়গায় গিয়ে বিবাহ বসে স্বামীর সংসার দ্বন্দ্বে তোমার সঙ্গে যে 5টা বছর ছিল আর কি আর থাকে না।